আজ অনেকদিন পর বাসাতে মজকের তরকারি রান্না করেছিলাম। তার পাশাপাশি আরও কী রান্না বান্না করলাম এবং সন্ধ্যার সময় তাসফিল আবিদকে কী নাস্তা বানিয়ে দিয়েছিলাম তার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার পেজে একটা লাইক একটা ফলো দিয়ে রাখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। সকালে আবিদ বলতেছিল ওকে নুডলস রান্না করে দেওয়ার জন্য। ওই সময় আমার হাতে অনেক কাজ ছিল, এজন্য ওকে ঝটপট করে আমি কাপ নুডলসটা বানিয়ে দিলাম। সামান্য গরম পানি করে নুডলসের ভিতরে যে মশলাটা থাকে সেই মশলাটা দিয়ে আমি কাপ নুডলসটা বানিয়ে দিলাম। ও সকালে নুডলসটা খেয়ে নিয়েছিল। খাওয়া দাওয়া শেষ করে তারপর কিন্তু দুপুরে রান্নার আয়োজন শুরু করে দিলাম। আজ আমি এখানে গরুর মাংস রান্না করব, পেঁয়াজ দিয়ে শুধু ভুনা করব। তার পাশাপাশি অল্প একটু মজক ছিল, সেই মজকটাও ভুনা করব। এর পাশাপাশি কিন্তু মুসুরির ডালও রান্না করব আম দিয়ে। তার জন্য কিন্তু সব কিছু ভালোভাবে কাটাকুটা করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন রান্না বসানোর পালা। প্রথমে আমি মাংস তরকারিটা রান্না করব। তার জন্য এখানে আমি অনেকগুলো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজের সাথে এলাচ, তেজপাতা, দারচিনি দিয়ে আদা রসুনের পেস্ট দিয়ে ভালোভাবে অনেকক্ষণ ভেজে নিয়েছি, যাতে আদা রসুনের এক্সট্রাভাবে কোনো গন্ধটা না থাকে। সব কিছু ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপর আমি পরিমাণ মতন করে পানি দিয়ে দিলাম। এখন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মাংসের মশলা সাথে পরিমাণ মতন করে লবণ দিয়ে ভালোভাবে আমি মশলাটা অনেকক্ষণ কষিয়ে নেব। মাংস তরকারি আর যে কোনো তরকারি রান্না করার সময় মশলাটা ভালোভাবে কষিয়ে নিলে তরকারিটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। এই জন্য আমি সবসময় চেষ্টা করি মশলাটা ভালোভাবে অনেকক্ষণ কষিয়ে নেওয়ার জন্য। ওদিকে আমি মাংসের মশলাটা ভালোভাবে কষাতে দিয়ে দিলাম। এখানে আমি ডালটা রান্না করে নিয়েছিলাম। এখানে কিন্তু মুসুরির ডাল রান্না করেছি। শেষে আমি রসুন দিয়ে বাগার দিয়ে কিছু আমের টুকরা দিয়ে ডালটা নামিয়ে নিয়েছিলাম। আমের টুকরাটা দিলে আর কি ডালটা একটু টকটক হয় খেতে, গরমের সময় কিন্তু ভালো লাগে একটু টক ডাল খেতে। আমার কিন্তু ডালটা রান্না করা হয়ে গেছে, আমি ডালটা নামিয়ে নিয়েছিলাম। এদিকে কিন্তু আমার মাংসের জন্য মশলাটা একদম রেডি হয়ে গেছে। দেখুন উপরে কিন্তু তেলটা সুন্দরভাবে বেশি উঠেছে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে তারপর আমি এখানে ধুয়ে রাখা মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দিয়ে আমি ভালোভাবে মশলাটার সাথে অনেকক্ষণ নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি, যাতে মাংসটার ভিতরে শব্দ মশলাগুলো যায়। এজন্য ভালোভাবে অনেকক্ষণ নাড়াচাড়া করে তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এই মাংসটা থেকে অনেকটা পানি বের হয়েছিল, সেই পানিটা দিয়ে আমার মাংসটা ভালোভাবে কষানো এবং সিদ্ধ হয়ে গিয়েছিল। দেখুন কষানোর পর মাংসের কালারটা দেখতে কত সুন্দর দেখাচ্ছে, খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আর মাংস ভুনাটা একটু ঝাল ঝাল করে রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। এই জন্য কিন্তু আমি আজ একটু ঝাল ঝাল করে মাংস তরকারিটা রান্না করেছিলাম। আমার কিন্তু মাংস তরকারিটা ভালোভাবে কষানো হয়ে গেছে, মোটামুটি মাংসটা সিদ্ধ হয়ে গেছে। তারপর আমি এখানে পরিমাণ মতন করে ঝোল দিব। তার আগে আমি আরও কিছুক্ষণ এটাকে জাল দিয়ে ভালোভাবে কষিয়ে কষিয়ে রান্না করে নিয়েছিলাম। মাংস তরকারিটা যতক্ষণ ভালোভাবে কষিয়ে নেওয়া হবে খেতে কিন্তু অনেক বেশি মজা হবে। এই জন্য কিন্তু আমি অনেকক্ষণ ধরে মাংস তরকারিটা ভালোভাবে অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। দেখুন তেলটা কিন্তু সুন্দরভাবে উপরে ভেসে উঠেছে। কষানোর পর মাংসটা যখন কষানো হয়ে গেছে তারপর আমি এখান থেকে কিছু মাংস এবং মাংসর কষানোর ঝোলটা রেখে দিয়েছি। এই কষানো মাংসটা দিয়ে মুড়ি মাখা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আমি তো এখানে সাথে সাথে মুড়িও নিয়ে নিয়েছিলাম। তাসফিল, আবিদ, আমি একসাথে বসে মাংস দিয়ে এই মুড়ি মাখাটা খেয়ে নিয়েছিলাম। আলহামদুলিল্লাহ কষানো মাংস দিয়ে মুড়ি মাখা বা ভাত খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। সবচেয়ে বেশি মজা লাগে কষানোর মাংস দিয়ে পরোটা খেতে, আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে। আজ বাসায় পরোটা বানানো হয়নি বা দোকান থেকে আনা হয়নি, না হলে কিন্তু কষানো মাংস দিয়ে পরোটা খেতাম। আমি কিন্তু মুড়িটা দিয়ে কষানো মাংস ঝোল দিয়ে খেয়েছিলাম, অনেক কিন্তু মজা হয়েছিল। তাসফিল, আবিদ তো খেয়ে বলল অনেক ঝাল হয়েছে আর খেতে অনেক বেশি মজা হয়েছিল মুড়ি মাখাটা। এদিকে কিন্তু মুড়ি মাখাটা খেতে খেতে আমার কিন্তু মাংস তরকারিটা প্রায় রান্না করা হয়ে গেছে। আমি কিন্তু ঝোলটা দিয়ে মুড়ি মাখাটা করেছিলাম। দেখুন মাংস তরকারিটা রান্না করার পর মাংস তরকারির কালারটা দেখতে কত সুন্দর দেখাচ্ছে, খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। কালারটা যত সুন্দর এবং লোভনীয় দেখাচ্ছে খেতেও ভালোই হয়েছিল। সবাই তো খেয়ে বলেছিল অনেক মজা হয়েছিল। আর গরুর মাংস ভুনা বা মুরগির মাংস ভুনা খেতে কিন্তু অনেক মজাই হয়ে থাকে। আমরা তো অনেক মজা করে মাংস দিয়ে অনেক ভাত খেয়ে নিয়েছিলাম। মাংস তরকারিটা রান্না করা হয়ে গেলে আমি এখানে মজক তরকারিটা রান্না করব। তার জন্য একটা কড়াইতে পরিমাণ মতন তেল দিলাম। তারপর অনেকগুলো পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, তারপর তেজপাতা, এলাচি, দারচিনি, আদা রসুনের পেস্ট দিয়ে ভালোভাবে অনেকক্ষণ ভেজে নেব। সব কিছু ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপর আমি পরিমাণ মতন করে পানি দিলাম। এখন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ দিয়ে ভালোভাবে মশলাটা অনেকক্ষণ কষিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত উপরে তেলটা বেশি উঠবে ততক্ষণ পর্যন্ত আমি মশলাটা ভালোভাবে অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। তারপর এখানে ধুয়ে রাখা মজকটা আমি দিয়ে দিব। মজকটা দিয়ে ভালোভাবে আমি মশলাটার সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে এটাকে ভালোভাবে আরও অনেকক্ষণ কষিয়ে নেব, যাতে
মজকটা ভালোভাবে কষানো হয়। যখন আমার মজকটা ভালোভাবে কষানো হয়ে যাবে তারপর আমি এখানে অল্প পরিমাণ করে পানি দেব। যেহেতু এটাকে একদম শুকনো শুকনো করে রান্না করব, এজন্য আমি অল্প পরিমাণ করে পানি দিয়ে মজকটা ভালোভাবে রান্না করে নেব। আমি কিন্তু মজক তরকারিটা খেতে অনেক বেশি পছন্দ করি। অনেক আগে আমি মজক তরকারি প্রায় খাওয়া হতো, কিন্তু এখন আর এত খাওয়া হয় না। মাঝে মাঝে খাওয়া হয়। আজ মজক তরকারিটা রান্না করেছিলাম। মজক তরকারিটা দিয়ে অনেক মজা করে দুপুরে খাবার খেয়েছিলাম। বাসার সবাই খেয়েছিল, অল্প একটু ছিল কিন্তু সবাই অনেক মজা করে আমরা খেয়েছিলাম। মজক তরকারিটা খেতে অনেক বেশি মজা হয়েছিল। দেখুন মজক তরকারি রান্না করার পর কালারটা দেখেই বোঝা যাচ্ছে খেতে কিন্তু অনেক বেশি মজা হবে। এই ছিল আজ আমাদের দুপুরের একদম সিম্পলভাবে রান্নাবান্নার আয়োজন। রান্নাবান্না শেষ করে তারপর গোসল করে নামাজ পড়ে নিয়েছিলাম। প্রথমে আবিদ আর তাসফিল খাবার খেয়ে নিয়েছে। ওদেরকে খাওয়া শেষ করে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তারপর আমরা সবাই একসাথে বসে দুপুরে খাবারটা খেতে বসে পড়লাম। এর পাশাপাশি এখানে কিছু সালাদ কাটা হয়েছিল, শসা, তারপর লেবু। প্রথমে তো আমি মজক তরকারি দিয়ে খাবারটা খেয়ে নিয়েছিলাম। সাথে লেবু আর শসা দিয়ে তো অনেক বেশি মজা হয়েছিল। লেবুটা দিয়ে তো মাংস তরকারি খেতে অনেক বেশি মজা হয়। আমি তো অনেক মজা করে প্রথমেই মজক তরকারি দিয়ে খাবারটা খেয়ে নিয়েছিলাম। তারপর মাংস তরকারিটা নিয়েছিলাম। মাংস তরকারিটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। লেবুটা চিপে তারপর মাংসর ঝোল আর মাংস দিয়ে ভালোভাবে মেখে আমি ভাতটা খেয়ে নিয়েছিলাম। আলহামদুলিল্লাহ খাবারগুলো খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। অনেক মজা করে আজ দুপুরে খাবারগুলো খেয়ে নিলাম। তারপর খাওয়া দাওয়া শেষ করে বিকেলে কিন্তু রেস্ট নিয়েছিলাম। সবাই বিকেলে একটু শুয়ে রেস্ট নিয়েছিলাম। সন্ধ্যার সময় আবিদ আর তাসফির বলতেছিল ওদেরকে একটু নুডলস রান্না করে দেওয়ার জন্য। বাসায় যেহেতু সসেস ছিল এজন্য ভাবলাম একটু রামেনের মতন করে নুডলসটা রান্না করে দিই। তার জন্যই আমি সব কিছু কাটাকুটা করে নিয়েছিলাম রান্না করার জন্য। তারপর মাগরিবের নামাজ পড়ে আমি রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। প্রথমে আমি এখানে ডিমটা সিদ্ধ করতে দিয়ে দিলাম। যেহেতু রামেনের ডিম সিদ্ধ থাকে এজন্য প্রথমে 2টা ডিম সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি একটা চুলাতে। আরেকটা চুলাতে আমি নুডলসটা রান্না করব, তার জন্য এখানে পরিমাণ মতন করে পানি নিলাম। তারপর নুডলসের সাথে যে মশলাটা থাকে সেই মশলাটা দিয়েছি, সামান্য পরিমাণ লবণ এবং সয়া সস দিয়ে ভালোভাবে আমি পানিটা ভালোভাবে অনেকক্ষণ জাল করে নিয়েছিলাম। পানিটা যখন ভালোভাবে ঝাল করা হয়ে যাবে তারপর আমি এখানে নুডলসটা দিয়ে দিলাম। নুডলসটা দিয়ে এখন ভালোভাবে আমি নুডলসটা সিদ্ধ করে নেব। যতক্ষণ না পর্যন্ত নুডলসটা সিদ্ধ হবে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে একটু ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে নুডলসটাকে জাল করে এবং সিদ্ধ করে নামিয়ে নেব। এদিকে আমার নুডলসটা সিদ্ধ হতে হতে আমি কিন্তু ওদিকে নুডলসের সাথে যা উপকরণ দিব সব কিছু ভালোভাবে কাটাকুটা করে নিয়েছিলাম। আর পাশাপাশি সসেসটাও সুন্দরভাবে মাঝখান দিয়ে কেটে নিয়েছি। এখন সামান্য তেল দিয়ে সসেসটাকে আমি একটু লাল লাল করে ভেজে নামিয়ে নিলাম। এখানে আমি নুডলসে যা যা ব্যবহার করব তা কিন্তু সব কিছুই রেডি করে নিয়েছি। এখানে আমি সসেস, গাজর, শসা, তার সাথে সিদ্ধ করা ডিম নিয়ে নিয়েছি। তারপর নুডলসটা একটা পাত্রতে ঢেলে তারপর সবগুলো উপকরণ আমি নুডলসের উপর সুন্দরভাবে সাজিয়ে দিলাম। বাচ্চাদের একটু সুন্দরভাবে যে কোনো খাবারই সাজিয়ে দিলে ওরা কিন্তু খেতে অনেক বেশি পছন্দ করে। খাবারগুলো দেখে যেহেতু সুন্দর দেখা যায় ওরা ভাবে খাবারগুলো খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়ে থাকে। এজন্য কিন্তু ওদেরকে আমি সবসময় চেষ্টা করি একটু সুন্দরভাবে সাজিয়ে দেওয়ার জন্য। তারপর আমি সুন্দরভাবে সাজিয়ে তাসফিল আবিদকে দিলাম খাওয়ার জন্য। ওরা তো সন্ধ্যার সময় খেয়ে বললো অনেক বেশি মজা হয়েছে। বিশেষ করে আবিদ তো সসেস আর ডিমটা খেতে অনেক বেশি পছন্দ করে, ও অনেক মজা করে খেয়ে নিয়েছিল আলহামদুলিল্লাহ। আর এই ছিল আজ আমাদের সারাদিনের একটি ফুল ভিডিও। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের সাথেই থাকবেন, লাইক, ফলো, সাবস্ক্রাইব করে তানজিন আক্তার ব্লগের পাশেই থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।